ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। তাদেরকে বোঝালেন ইসলামের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। কথা কি বুঝছেন আমার? খারাপ লাগতেছে বাবারা? ও যুবক ভাইরা, খারাপ লাগতেছে কি? শেষ করে দেব, দ্বিতীয় বক্তা নিয়ে আসবো। চলবে? চলবে ইনশাআল্লাহ। মুসআব বিন উমাইর ওই গোত্র প্রধানদের এমন সুন্দরভাবে সুমিষ্টি ভাষা দিয়ে, কথা দিয়ে ইসলামের কথাগুলো তখন তাদেরকে বোঝালেন, তাদের কাছে এত ভালো লাগলো। ওই সকল ধর্ম প্রধানগুলো ওই মুসআব বিন উমাইর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমত অবস্থায় ওখানে ৭৭-এর অধিক, এক কথায় ১৫০-র উপরও মানুষ কি করলো? ইসলাম ধর্ম গ্রহণ করলো। ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইলাল আখির। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, পঞ্চম বার্ষিকী মহাদেবপুর তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মঈনউদ্দিন আছেন, উপদেষ্টা কাউন্সিল, রাজশাহী ১, গোদাগাড়ি থানা। আরও বিশেষ অতিথিবৃন্দ, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, হাফিজ মাওলানা আব্দুল আলামিন হুসাইনি, পাবনা। খতিব মসজিদে নূর, জামে মসজিদ, শিল্পনগরী, পাবনা ও ধর্মীয় আলোচক বাংলা ভিশন ও মোহনা টিভি, ঢাকা। দ্বিতীয় বক্তা হিসাবে এখানে বক্তব্য রাখবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ দায়ী ইলাল্লাহ ফাউন্ডেশন এবং ইমাম ও খতিব, নবীনগর পূর্বপাড়া জামে মসজিদ, রাজশাহী। এবং আমি অধম আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমার ডানে এবং বামে যারা বসে আছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার, দিনদরদি, ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে মা এবং বোনেরা, সকলকে জানাই আবারও আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি হচ্ছি তৃতীয় বক্তা। আমার সময় আধা ঘন্টা, একেবারে অল্প সময়। তো অল্প সময়ে অল্প কিছু কথা বলবো। আজকে এই অল্প সময়ে আলোচনার বিষয় হচ্ছে ইসলাম। এই ইসলাম সম্পর্কে অল্প আধা ঘন্টা আমি কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যেন ইসলাম সম্পর্কে জানার এবং বোঝার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে পৃথিবীর বিভিন্ন ধর্ম আছে, আমার কাছে সবচাইতে মনোনীত দিন ধর্ম হচ্ছে ইসলাম। আর আমরা হচ্ছি সেই ইসলাম ধর্মের মানুষ। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদের
কি করতে পারতেন, একজন খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করাতে পারতেন, একজন হিন্দুর ঘরে দিতে পারতেন, কিন্তু সেটা আল্লাহ করেন নাই। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমান হয়েছি, এর জন্য আমরা শুকরিয়া করব কার? আল্লাহর। কথা বলতে হবে, কথা বলতে হবে। ইসলাম এত সহজেই কিন্তু আসে নাই। ইসলাম কি এত সহজেই চলে এসেছে? না, ইসলাম এত সহজেই আসে নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই ইসলামকে যখন তিনি বিদায় হজের ভাষণ দেন, তখন সকলকে একত্রে করে বলেছিলেন, আমি কি আপনাদের মাঝে ইসলামকে পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? সকল সাহাবী এক কথাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলাম পরিপূর্ণভাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন যুবকেরা পিছনে, এই যে তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআনের মাহফিল, এটা বলা হচ্ছে জান্নাতের বাগান। অনেক যুবক রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, চায়ের স্টলে আড্ডা দিচ্ছে, বাদাম খাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এসে বসে যান। ইসলাম এত সহজে আসে নাই বাবারা। ও যুবক ভাইয়েরা, তোমাদের মতন যুবক ছিল মুসআব ইবনে উমাইর। মুসআব বিন উমাইর, মক্কা নগরীতে মুসআব বিন উমাইর সবচাইতে সুন্দর যুবক ছিলেন। বলা হচ্ছে, হাদিস শরীফে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে, সুন্দর চেহারা, সুন্দর গঠন, কথাবার্তা ভালো, সবকিছু ভালো ছিলেন একজন সাহাবী। সেই সাহাবীটির নাম হচ্ছে মুসআব বিন উমাইর। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসআব বিন উমাইর। ও যুবক ভাইয়া, তোমরা শোনো, ভালো করে মন দিয়ে শোনো, কারণ এই মহাদেবপুর তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআন মাহফিলে যুবকদের অবদান হতে হবে বেশি। বলেন কথা ঠিক কিনা? যুবকদের অবদান হতে হবে বেশি। মুসআব বিন উমাইর সেই সময়ের সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি যে জামাটা পরিধান করতেন, সেই সময়ে 200 দিরহামের একটি জামা তিনি পরিধান করতেন। তিনি যখন একটি জামা একবার পরিধান করতেন, দ্বিতীয়বার ওই জামা পরিধান করতেন না। মুসআব বিন উমাইর যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তিনি এত সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন। মানুষে যখন ওই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে যেতেন, ওই সুগন্ধের সেন শুনেই মানুষ বুঝে নিত এটা আর কেউ নাই, এটা মুসআব বিন উমাইর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এত সুগন্ধি, এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন তিনি। তিনি কি করতেন? সুগন্ধি অনেক পাওয়ারফুল, অনেক দামি সুগন্ধি ব্যবহার করতেন, যা মানুষ এমনি এমনি বুঝে নিত। এত বড় লোক ছিল, এত অবস্থাশালী ছিলেন। তার পিতা কোটি কোটি টাকার মালিক ছিলেন। তার পিতা মারা যাওয়ার পরে তার মা, তিনি কিন্তু ধনাঢ্য ব্যক্তি ছিলেন। মুসআব বিন উমাইর আল কোরআনের তেলাওয়াত শুনলেন। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলুন তো, আমাদের মাঝে এই যে কোরআনটা এসেছে, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে উত্তম মুজিজা দিয়েছেন আল্লাহ কাকে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র আল কোরআন। যে এই কোরআনের পক্ষে এসেছে, যে ওরা কোরআনের কথা বলেছে, যে ওই কোরআনের পক্ষে এসেছে, আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসআব বিন উমাইর কোরআনের তেলাওয়াত শুনলেন। শোনার পরে তার ভিতরে সকল ধরনের শিরকি মুশরিকি সবকিছু দূর হয়ে চলে গেল। সে মনে মনে চিন্তা করলে, তারে এত সুন্দর কোরআন, এটা কি করলে আমি এই কোরআনের মধ্যে যেতে পারবো? তাকে বলা হলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। মুসআব বিন উমাইর যুবক মানুষ, আজকে যুবকদের শুনতে হবে, যুবক মানুষ, তিনি
ইসলাম ধর্মে শুনলেন এবং কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসআব বিন উমাইর ইসলাম ধর্মটা গ্রহণ করে নিলেন। তার জীবন চলাফেরা ছিল একবারে ধনাঢ্য ব্যক্তিদের মতো। তার চলাফেরায় এত স্ট্যান্ডার্ড ছিল, সে ইসলাম ধর্মটা গ্রহণ করে নিল। যুবক মানুষ, সে চিন্তা করতে লাগলো কাউকে ভয় করে না, শুধু ভয় করে তার মাকে, যে তার মা কি না কি বলেন। এমত অবস্থায় ইসলাম যে গ্রহণ করেছে, ইসলামের যে ছায়াতলে এসেছে, সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। এমত অবস্থায় মুসআব বিন উমাইর আম্মা তিনি জানতে পারলেন তার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলতেছে, ও আমার সন্তান, তুমি যে এই ধর্মটা গ্রহণ করেছো, তুমি কেন এই ধর্মটা গ্রহণ করলে? এই ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে, এই ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে। মুসআব বিন উমাইর যুবক মানুষ, তিনি বললেন, ও আমার আম্মা জান, আপনি যতই বলেন না কেন, আমি যেই কালিমাটা পড়ে মুসলমান হয়েছি, ইসলাম ধর্মটা গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি এই ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এমত অবস্থায় মুসআব বিন উমাইরকে বন্দী করা হলো, ঘরের মধ্যে বন্দী করা হলো। তার পোশাক আশাক সবকিছু, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দেওয়া হলো। এমত অবস্থায় তার মা কান্না করতেছে মুসআব বিন উমাইরের জন্য। কিছুদিন হয়ে গেছে, সবাই বোঝাচ্ছে মুসআব বিন উমাইরের আম্মাকে, দেখো তোমার ছেলে তো ইসলাম ছাড়তে চায় না, তোকে ছেড়ে দাও, না হলে সে মারা যাবে। এমত অবস্থায় মুসআব বিন উমাইর তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তার মা বলতেছে, ও আমার সন্তান, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার পোশাক আশাক সব কিছু ছেড়ে দিতে হবে, এগুলো তুমি কিছুই নিতে পারবে না। মুসআব বিন উমাইর বললেন, ও আমার আম্মা জান, ইসলামের জন্য আমি সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত আছি। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসআব বিন উমাইর তিনি ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে দিলেন। দামি পোশাক, দামি সুগন্ধ, কত স্টাইলিশ চলাফেরা, সব কিছু ত্যাগ করে দিলেন। সব, ইন টোটাল সব তিনি একেবারে ত্যাগ করে দিলেন। মুসআব বিন উমাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এমত অবস্থায় তখন কিন্তু গোপনে ইসলাম প্রচার করা হতো। ওই সময়ে মদিনাতে সাহাবী পাঠানো হবে ইসলামের দাওয়াতের জন্য। আল্লাহর রাসূল তিনি বললেন 8 জনের সাথে 8 থেকে 12 জনের সঙ্গী করে। মুসআব বিন উমাইর তিনি কিন্তু রাসূলের মতো দেখতে শুনতে সুন্দর ছিল, কথাবার্তা ভালো ছিল, কথাবার্তা তার খুবই স্টাইলিশ, তিনি সুন্দর কথা বলতে পারতেন, সবার সাথে সুন্দর কথা বলতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে তিনি মদিনাতে পাঠালেন। মদিনাতে পাঠালেন ইসলামের জন্য, ইসলামের দাওয়াত নিয়ে মদিনায় পাঠালেন। মদিনা তখনও কিন্তু ইসলামী রাষ্ট্র হয় নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হিজরত করে নাই। হিজরতের পূর্বে মুসআব বিন উমাইরকে 12 জন সঙ্গী নিয়ে তাকে পাঠানো হলো কোথায়? মদিনায়। হাদিস শরীফে এসে তাফসীর কারক বর্ণনা করেন, মুসআব বিন উমাইর 1টি বছর যেতে না যেতে ওই মদিনা নগরীতে ৭৭টিরও বেশি পরিবারকে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে চলে এসেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কথাবার্তা এত সুন্দর ছিল যে ওই সময় মদিনার গোত্র যেগুলো ছিল, গোত্র প্রধানগুলো বলতেছে, কি যুবক এসছে যে আমাদের ধর্ম, বাপদাদার ধর্ম ত্যাগ করে সে মুসলমান বানিয়ে দিচ্ছে। তারা চলে আসলো মুসআব বিন উমাইরের কাছে। মুসআব বিন উমাইর খেজুরের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় মদিনার মুশরিক নেতা প্রধানগুলো তার কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, হে যুবক, তোমাকে মদিনা ছাড়তে হবে, তুমি না হলে এখানে তোমাকে হত্যা করা হবে। কেন তুমি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন ধর্ম ইসলামের মধ্যে সবাইকে প্রবেশ করাচ্ছ?
মুসআব বিন উমাইর বলতেছে, আপনারা অনেক বড় মানুষ, আপনারা জ্ঞানী গুণী মানুষ, এইভাবে কি দাঁড়িয়ে কথা বলা যায়? একটু বসুন, একটু বসুন, আমার সামনে একটু বসুন, আপনাদের সাথে বসে কথা বলি, তারপরে যদি আমার ধর্মটা ভালো লাগে মেনে নিবেন, যদি না ভালো লাগে আমি এখান থেকে চলে যাব। যদি ভালো লাগে তাহলে মেনে নেবেন, যদি না ভালো লাগে চলে যাব। মুসআব বিন উমাইরের কাছে তারা বসলেন। বসার পরে তিনি যখন ইসলাম সম্পর্কে বলতে শুরু করলেন, আচ্ছা বলুন তো, এখানে অনেকেই কিন্তু এখন উপস্থিত হয়ে গেছেন, ইসলাম শব্দের অর্থটা কি? ইসলাম শব্দের অর্থ কি? সামনে থেকে বলতে হবে, অনেকেই জানি না। ইসলাম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা। কথা ঠিক কিনা? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। তাদেরকে বোঝালেন ইসলামের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। কথা কি বুঝছেন আমার? খারাপ লাগতেছে বাবারা? ও যুবক ভাইরা, খারাপ লাগতেছে কি? শেষ করে দেব, দ্বিতীয় বক্তা নিয়ে আসবো। চলবে? চলবে ইনশাআল্লাহ। মুসআব বিন উমাইর ওই গোত্র প্রধানদের এমন সুন্দরভাবে সুমিষ্টি ভাষা দিয়ে, কথা দিয়ে ইসলামের কথাগুলো তখন তাদেরকে বোঝালেন, তাদের কাছে এত ভালো লাগলো। ওই সকল ধর্ম প্রধানগুলো ওই মুসআব বিন উমাইর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমত অবস্থায় ওখানে ৭৭-এর অধিক, এক কথায় ১৫০-র উপরও মানুষ কি করলো? ইসলাম ধর্ম গ্রহণ করলো। ওই সভাতে হিজরতের ডাক আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য মদিনাবাসী কি আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। মুসআব বিন উমাইর এমন এক যুবক ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, তিনি বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি কি করলেন? বদরের যুদ্ধ করলেন। মুসআব বিন উমাইর যুবক মানুষ, বদরের যুদ্ধ শেষ করার পরে যখন উহুদের যুদ্ধ হলো, ভালো করে খেয়াল করে শুনুন, উহুদের যুদ্ধ যখন সংগঠিত হলো, বদরের যুদ্ধ সম্পর্কে যদি বলতে যাই তাহলে কথাগুলো অন্যদিকে চলে যাবে। যেহেতু উহুদের যুদ্ধের কথা বলি, উহুদের যুদ্ধে যেহেতু মুসআব বিন উমাইর শহীদ হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করলেন। করার পরে উহুদের যুদ্ধের জন্য রওনা হলেন। হওয়ার পরে ইসলামের পতাকা ছিল, ইসলামের ঝান্ডাতে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার মুসআব তুমি কোথায়? তুমি একটু এদিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে খুবই ভালোবাসতেন। ও যুবক ভাইরা, আজকে তোমাদের শুনতে হবে, মুসআব বিন উমাইর তিনি উহুদের যুদ্ধে ইসলামের পতাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের হাতে দিয়ে দিলেন। বলতেছে, আজকে উহুদের যুদ্ধে ইসলামের পতাকাটা তুমি ওযু করে ধরে রাখবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় উহুদের যুদ্ধে এমন এক পর্যায়ে ঘটেছিল যখন আল্লাহ রাসূল কিছু সাহাবীকে পাহাড়ের এক সাইডে রেখেছিলেন। আল্লাহ রাসূলের কথা ছিল, ও সাহাবীরা তোমরা এই জায়গায় অবস্থান করবে, যদিও আমরা মারা যাওয়ার পরে সিলে যদি আমাদের মাংসগুলো খেয়ে নিয়ে যায়, তাও তোমরা এই জায়গা থেকে নড়বে না, এই জায়গা থেকে তোমরা হটবে না, বা এই জায়গা থেকে নড়বে না। সম্মানিত উপস্থিতি, উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, উহুদের যুদ্ধ চলতেছে, এমত অবস্থায় প্রথম পর্যায়ে কিন্তু কি হয়ে গেল, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসআব বিন উমাইর যুদ্ধ করতেছে, সকলে যুদ্ধ করতেছে। কাফেরেরা তখন কি করতেছে? সৈন্যবাহিনী নিয়ে এক সময় পলায়ন করতেছে। ওই সময়ে খালিদ বিন ওয়ালিদ তিনি কি করলেন? তিনি সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তখন দেখলেন মুসলমানের প্রথম পর্যায়ে কিন্তু বিজয় চলে আসছিল, উহুদের যুদ্ধে প্রথম পর্যায়ে কিন্তু বিজয় চলে আসছিল। এমত অবস্থা, ওই যে পাহাড়ে সাহাবীদের আল্লাহর রাসূল রেখেছিলেন আর এক রাস্তায়, ওই জায়গায় ওই সাহাবীরা
খেয়াল করতে লাগলো যে মুসলমানের বিজয় চলে আসতেছে, তারা কিন্তু ওই জায়গা থেকে আবার নেমে চলে এসেছে। এই যে একটা ভুল, এই যে একটা ভুল, এই ভুলটা যখন দেখলো খালিদ বিন ওয়ালিদ, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি কিন্তু কি করলেন, পিছন দিয়ে আবার মুসলমানকে আক্রমণ করা শুরু করলেন। এমতো অবস্থায় আবার কাফেররা যেই দল পালিয়ে যাচ্ছিল, তারা আবার রিটার্ন শুরু করেছে, তারা আবার ঘুরে আবার আক্রমণ শুরু করেছে। এমতো অবস্থায় কোনো দলই কিন্তু বিজয় পায়নি, কেউ কিন্তু বিজয় পায়নি। সেই সময় একেবারে থমথমে অবস্থা ছিল। মুসআব বিন উমাইর দেখতেছে রাসূলকে মারার জন্য কাফেররা তীর নিক্ষেপ করতেছে। এমত অবস্থায় মুসআব বিন উমাইর তিনি কি করলেন, ইসলামের পতাকাটা এক হাতে নিয়ে দুই পা দিয়ে ঘোড়া চেপে ধরলেন, ঘোড়া চেপে ধরলেন, এক হাতে তরবারি নিয়ে রসুলের কাছাকাছি যাচ্ছেন আর কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন। এমতো অবস্থায় কাফেরেরা মুসআব বিন উমাইর এক হাত কেটে ফেলল। মুসআব বিন উমাইর তিনি কি করলেন, কালিমার পতাকাটা মুখ দিয়ে চেপে ধরে আর এক হাত দিয়ে যখন তিনি কি করলেন, আর এক হাত দিয়ে যুদ্ধ করতে লাগলেন। এমতো অবস্থায় কাফের মুশরিকেরা ওই মুসআব বিন উমাইরের বাম হাতটাও কেটে ফেললো। এমতো অবস্থায় তিনি মুখ আর মুখ দিয়ে কালিমার পতাকা, কালিমার ঝান্ডা নিয়ে, ও যুবক ভাইরা শোনো, মুসআব বিন উমাইর যুবক মানুষ, কালিমার পতাকা পড়তে দিবে না, এর জন্য মুখ দিয়ে বুক দিয়ে ওই কালিমাটার পতাকা মৃত্যুর শেষ পর্যন্ত তিনি উঠিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ, কালিমার পতাকাটা ধরে আছে। এমত অবস্থায় পিছন থেকে একটা খঞ্জর, একটা বল্লম এসে এমনভাবে আঘাত লেগেছে যে সঙ্গে সঙ্গে সে মারা গেছে। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বেহুশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশ হওয়ার পরেই তিনি বলতেছেন, আমার মুসআব বিন উমাইর কই, আমার মুসআব বিন উমাইর কই, কোথায় সে, আমার মুসআব কোথায়? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআব বিন উমাইর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলেন। মুসআব বিন উমাইর তিনি কাঁদতেছেন, তিনার জন্য রাসূল কাঁদতেছে, বলতেছে কবর খোঁড়ো, মুসআব বিন উমাইরকে আমি নিজ হাতে কবরে নামাবো। সুবহানাল্লাহ। যে যুবক, ভালো করে খেয়াল করে শুনুন, যে যুবক 200 দিরহামের, সেই সময় 200 দিরহাম অনেক টাকা, ওই দিরহামের জামা পরতেন, অনেক দামি সুগন্ধি ব্যবহার করতেন। ওই সময় হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মুসআব বিন উমাইরকে আমি কবরে নামাবো, বলতেছে তার কাফনের ব্যবস্থা করো। আহারে, ওই সময়ে একটা সাদা কাপড় যে দিবে, একটা কাফনের কাপড় দিবে ওই উহুদের যুদ্ধের ময়দানে, সেটা ছিল না, সেটা ছিল না। মুসআব বিন উমাইরকে ওই সময় লতা পাতা, ঘাস, এক কথায় লতা পাতা দিয়ে তাকে কি করা হয়েছে, তাকে ঢেকে তার দাফন কাফন করা হয়েছে। মুসআব বিন উমাইরের লতা পাতা দিয়ে যখন পা ঢাকতে যায় মাথা বের হয়ে যায়, মাথা যখন ঢাকতে যায় পা বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য মুসআব বিন উমাইর যেভাবে জীবন দিল, শহীদ হয়ে গেল, আল্লাহ তার জন্য জান্নাতে কি ব্যবস্থা করেছে আমি জানি না। যেমন সুবহানাল্লাহ, মুসআব বিন উমাইরের সেই সময় শেষ পরিণতি, একটি কাফনের কাপড়ও জুটেনি, ঘাস দিয়ে লতা পাতা দিয়ে তাকে কি করা হয়েছে, দাফন কাফন করা হয়েছে। আজকেও যুবক ভাইয়েরা, তোমরা ইসলাম থেকে পিছিয়ে, ইসলাম থেকে দূরে চলে যাচ্ছ, ইসলামের মধ্যে আত্মসমর্পণ করো। আজকে এই তাফসীরুল কোরআনের মাহফিল, এই কোরআন মাহফিল, আজকে যুবকদেরই অগ্রসর হতে হবে। যুবক যেখানেই গেছে সেই জায়গায় সফল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা যেই কাজটাই হাতে নিয়েছে সেই কাজটাই শ্রেষ্ঠ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কি করেন নাই? করেছে। এই যে বামে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসে যান বাবারা, বসে যান। অনেকে আমার কথায় আবার রাগ করেন না। একজনের নাম হচ্ছে ইসলাম, নাম হচ্ছে কি? ইসলাম। সে এক মাহফিলে গেছে, যাওয়ার পরে মাহফিলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। এবার বক্তা আলোচনা করতেছে যে আমাদের মধ্যে এখনো ইসলাম কিন্তু এসে বসে নাই। যখন এই কথা বলেছে, ওই যুবকের নাম কি? ইসলাম। সে বলতেছে হুজুর মনে হয় আমাকেই বলতেছে। বেচারা কিন্তু মিডিলে এসে বসেছে। আবার হুজুর বলতেছে আমি যে এত আলোচনা করতেছি ইসলাম কিন্তু এখনো পিছে আছে। ওই ইসলাম বলতেছে যে হুজুর আমাকে ডাকলো, হুজুর খালি কি আমাকেই দেখতে পাচ্ছে? আমি যে এখানে বসলাম, বলতেছে এখনো পিছে আছি, যাই হোক সামনে গিয়ে বসি। ইসলাম কিন্তু আবার সামনে এসে বসেছেন। সামনে এসে বসার পরে হুজুর আবার করতেছে, বলতেছে আহারে আমি এত ইসলামের আলোচনা করতেছি, এত ইসলামের কথা বলতেছি, এখনো কিন্তু ইসলাম আমাদের থেকে পিছনে বসে আছে, ইসলাম আমাদের থেকে দূরে। এবার ইসলাম দাঁড়িয়ে বলতেছে হুজুর আপনাকে কোলে বসবো নাকি? আমি এতক্ষণ ধরে আপনাকে বলছেন। আমার রাগ করে না, আসলে নাম এক, কাম হচ্ছে আর এক। কথা কি বুঝতে পারছেন? তা আমরা দাঁড়িয়ে না থেকে, রাস্তাঘাটে না থেকে বসে যাই। যেহেতু আমার সময় একবারে শেষ পর্যায়ে, দ্বিতীয় বক্তা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আপনাদের আলোচনা শোনাবে, যেন এরকম ডিস্টার্ব না হয়, এরকম বলতে না হয়, আপনারা এসে বসে যান। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত দিন ধর্ম হচ্ছে কি? ইসলাম। আর আমরা হচ্ছি সেই ইসলাম ধর্মের মানুষ। আমরা তো ইসলাম পেয়েছি, আবার আমরা শেষ নবীর উম্মত হয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসা নবী বলতেছে হে আল্লাহ আপনি আমারে নবী বানায়েছেন, রাসূল বানায়েছেন, আমি খুশি হয়েছি। ওগো আল্লাহ যদি আপনি আমারে শেষ নবীর উম্মত বানাইতা তাহলে আমি মুসা আরো বেশি খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। মুসা নবী কি বলেছেন? আল্লাহ নবী বানায়েছো খুশি হয়েছি, রাসূল বানায়েছো খুশি হয়েছি, কিন্তু যদি আপনি আমাকে শেষ নবীর উম্মত বানাইতা আমি আরো বেশি খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমরা শেষ নবীর উম্মত হলে কি হয়েছে? আমরা শেষ নবীর উম্মত হলে কি হয়েছে? আমরা সব নবীর আগে আমরা জান্নাতে যাব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে ইসলাম ধর্মের মানুষ হয়েছি, ধর্মের তো আমাদের কর্ম করতে হবে। কর্ম করা লাগবে কি লাগবে না? বলেন, কর্ম করা লাগবে না? লাগবে না? কর্ম করতে হবে। শুধু নামে মুসলমান হলে হবে নাকি? খালি সুন্নাতে খাতনা দিলেই মুসলমান হবে নাকি? সুন্নাতে খাতনা দিলেই কি মুসলমান হবে? আমাদের কাজে কামেও কি করতে হবে? মুসলমান হতে হবে। আর ইসলাম ধর্মের মধ্যে আত্মসমর্পণ করা মানে আমাকে আপনাকে 5টি বিষয় একেবারে সঠিকভাবে মানতে হবে। কয়টি বিষয়? 5টি। 1 নাম্বার কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এটা 1 নম্বর মুখে স্বীকার করতে হবে। 2 নম্বর অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বর কাজে পরিণত করতে হবে। কি করতে হবে? কাজে পরিণত করতে হবে যে এক আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো কিছু নাই। এবং আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুখে স্বীকার করেছেন কিন্তু কাজে করেন নাই। মুখে স্বীকার করছেন, কাজে করতেছেন, অন্তরে বিশ্বাস করেন নাই, আপনি ঈমানদার হতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে সালাত। 2 নাম্বার কি? সালাত, অর্থাৎ নামাজ। নামাজ আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তাও কিসের সাথে? জামাতের সাথে। আমি দেখলাম এখানে আমরা ইশারের নামাজ জামাতের সহিত আদায় করলাম, মাত্র 2টা কাতার মুসল্লি। আমি ইমাম সাহেব 2টা কাতারে
খুব জোর হলে 10-20টা মানুষ আমরা এখানে এশারের নামাজ আদায় করলাম। এই বাবাজিরা ছিল 10-20টা মানুষ, শুধু আমরা এখানে এশারের নামাজ আদায় করলাম। আমি বলতে চাই না, আপনাদের লজ্জা দিতে চাই না, দেখেন এখানে অনেক মানুষ আছেন যারা এখনো এশারের নামাজ আদায় করেননি। আপনি আমি যদি, আল্লাহ হুকুম দিলেন, মুয়াজ্জিন সাহেব ডাকলেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। ডাক দেওয়ার পরে আমি আপনি গেলাম না, আমি আপনি কি করলাম? বিভিন্ন কাজে কর্মে সময়টা অতিবাহিত করে দিলাম। আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলাম না। এই যে নামাজ আদায় করলাম না, ইসলামের আরেকটি হুকুম আমি অমান্য করলাম, মানে আমি ইসলামের মধ্যে আমি এখনো পরিপূর্ণ হতে পারি নাই, পরিপূর্ণ প্রবেশ করতে পারি না, আত্মসমর্পণ করতে পারি নাই। কারণ নামাজ এমন একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনি আমি ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দিই, কাফের শব্দ বলেছেন আল্লাহর রাসূল, কাফের বলে দিয়েছেন, এক কথায় কাফের। যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আপনি মদ খান, জুয়া খেলেন, নেশা করেন, আপনি কাফের হন নাই। আপনি সমস্ত অপরাধ করেন, আপনি কাফের হন নাই। কিন্তু আপনি নামাজ ত্যাগ করে দিলেন, আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি কি হয়ে গেলেন? আপনি কাফের হয়ে গেলেন। এর জন্য কি করতে হবে? 2 নম্বর নামাজ। নামাজের পরে আসবে যাকাত, নামাজের পরে আসবে কি? যাকাত। কারণ আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ইসলামের মধ্যে আত্মসমর্পণ যদি করতে হয়, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে যদি থাকতে হয়, পূর্ণাঙ্গ আল্লাহর হুকুম যদি পালন করতে হয়, অবশ্যই আমাকে আপনাকে যাকাত দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাকে আপনাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। 3 নম্বরে যাকাত। আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছে। আপনি নামাজ পড়তেছেন, যাকাত দেন না, আপনার ওই নামাজ কোনো কাজে দিবে না। আপনি যাকাত দেন নাই, আপনার ধন সম্পদের ওই সম্পদ হারাম হয়ে গেল। যাকাত শব্দের অর্থ কি? এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, যেহেতু আমার সময় কম, একেবারে অল্প সময়। যাকাত শব্দের অর্থ হচ্ছে 1 নম্বর পবিত্রতা। যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা। 2 নম্বর অর্থ হচ্ছে সম্পদের বৃদ্ধি হওয়া। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনি আমি যাকাত দিব তো আমার আপনার সম্পদ পবিত্র হবে। আমি আপনি যদি পবিত্র হয়ে ইবাদত না করি, ওই ইবাদত আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আপনি আমি কি করতেছি? কালেমা পড়েছি, ঈমান এনেছি, আমি কি করতেছি? নামাজ পড়তেছি, কিন্তু আমি যাকাতের হুকুম পালন করি না, আমি যাকাত দিই না, আমি কি করি না? আমার সম্পদের যাকাত দিই না। মনে করেন না ও বাবারা, ও ইসলাম দিন দরদি বাবা ভাইরা, যুবক ভাইরা, এটা মনে করেন না যে যাকাত না দিলে, যাকাত দিয়ে দিলে আপনার আমার সম্পদ কমে যাবে। এটা মনে করেন না। যাকাত দিবেন তো আল্লাহ তাআলা আপনার আমার সম্পদ বৃদ্ধি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টি বিষয় গেল? 3টি বিষয়। 4র্থ নাম্বার বিষয়, সময় কম তো এই জন্য অল্প অল্প করে বোঝাচ্ছি, বুঝতে পারছেন না বাবারা? অল্প কথা বলবো, অল্প কথা বলবো, অল্প কথায় যেন আপনারা বুঝতে পারেন, যেন এই কথাগুলো শুনে আমল করতে পারেন। যদি আমার একটি কথা, যদি একটি আমল শুনতে পারেন, যদি করেন, তাহলে এই আমার আলোচনাটা সার্থক। আপনাদের শোনাটা, আমার বলাটা এবং আপনাদের শোনাটা সার্থক। যদি আমল না করেন, খালি আজকে শুনলেন, শোনার পরে যদি আপনি না মানলেন না, তাহলে এই আলোচনা শুনে কোনো লাভ নাই। আপনি ঘন্টার ঘন্টা আলোচনা শুনেন, কোনো লাভ নাই।
ব্যাপার আমি আবার আলোচনার শেষ মুহূর্তে দুইটা আমল সম্পর্কে আপনাদের বলে দিব। ওই দুইটা আমল যদি আমি আপনি করতে পারি, যদি আপনি আমার কথায় জান্নাতে যেতে পারেন, আচ্ছা বলেন তো আমাকে রেখে কি যাবেন? না। তখন আপনি জান্নাতে গেলে ওই হুজুরের কথা শুনে, ওই বক্তার কথা শুনে আমি কি করেছি, আমলটা করেছি, এর জন্য আমি জান্নাতে যাচ্ছি, ওই হুজুরকে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে কি করতে হবে? যাকাত দিতে হবে। আর চতুর্থ নাম্বার, সেটা কিন্তু কি করতে হবে? রমজান মাস সামনে আসবে, মার্চ মাসের 2 তারিখ, মার্চ মাসের 2 তারিখ পবিত্র মাহে রমজান। আমি অগ্রিম বলে দিলাম, 2 তারিখ থেকে একটি মাস যেটা হুকুম দেওয়া হয়েছে, যেটা ফরজ, সেটা আমাকে আপনাকে মানতে হবে। আমাকে আপনাকে কি করতে হবে? মানতে হবে। পৃথিবীর দেখেন ফরজগুলোতে কোনো সমস্যা নাই। আপনি দুনিয়ার বাংলাদেশের এই প্রান্ত থেকে একবার রাজশাহী থেকে ঢাকা, আপনার একেবারে তেতুলিয়া, একবারে শেষ প্রান্ত কক্সবাজার চলে যান, দেখবেন যে রাজশাহীতে প্রত্যেকটা মসজিদে মাগরিবের নামাজ 3 রাকাত। আপনি চলে যান কক্সবাজার, ওখানেও মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। দেখবেন এশারের নামাজ 4 রাকাত। প্রত্যেক জায়গাতে অল পৃথিবীতেই এশারের নামাজ কত রাকাত? 4 রাকাত। শুধু ভেজাল কোথায়? সুন্নাত, নফল, ওয়াজিব, এগুলোতেই হচ্ছে ভেজাল। ফরজে কোনো ভেজাল নাই। এই জন্য রমজান মাসের সিয়াম, রমজান মাসের কি করতে হবে? সিয়াম, যেটা আল্লাহর হুকুম, 30টা সিয়াম আমার আপনার উপর ফরজ করা হয়েছে, সেটা পালন করতে হবে। পঞ্চম নাম্বার কি? পঞ্চম নাম্বার হজ। পঞ্চম নাম্বার কি? হজ। যেটা আপনার সামর্থ্য থাকলে অবশ্যই হজে যেতে হবে। এটা যাদের ধন সম্পদ আছে তাদের কি হয়ে গেছে? হজ করা ফরজ হয়ে গেছে। অনেকেই বলেন, হুজুর হজে যাব কিভাবে? মেয়েটা হচ্ছে ছোট, ছেলেটা হচ্ছে বড়। মেয়েটা হোক বড়, তারপরে দিব বিয়ে শাদি, তারপরে হব আমি দাদা, তারপরে আমি যাব ওই পশ্চিমে। কথা বলেন, আমাদের গ্রামের মানুষ এগুলো বলে না যে হুজুর এখন কি হয়েছে, আমার বয়সই তো হয় নাই, আমার বাচ্চা কাচ্চা ছোট, তারা বড় হোক, তাদের আমরা নাতিপুতি হোক, তারপরে চুল দাড়ি পাকুক, তারপরেই না হজে যাব। না, এটা হচ্ছে ভুল ধারণা। এটা কি ধারণা? ভুল ধারণা। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে হজে যাওয়ার মতো অর্থ চলে এসেছে, আপনার বাসায় 1 বছর সমপরিমাণ টাকা বা আপনার স্ত্রীর খরচ বা পরিবারের খরচ আপনার মজুদ আছে, আপনার হজ ফরজ হয়ে গেছে। আপনি হন যুবক, আপনি হন মধ্যবয়স্ক, আপনি হন বৃদ্ধ, যখনই চলে আসবে আমার আপনার প্রতি হজ ফরজ হয়ে যাবে। যদি না করি তাহলে আমি আপনি গুনাহগার হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় মেহমান ইতিমধ্যে আমাদের মঞ্চে চলে এসেছে। আমি বলতেছিলাম ইসলাম কি সম্পর্কে বলতেছিলাম? ইসলাম, যে আমাদের ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। আমরা হচ্ছে ইসলাম ধর্মের মানুষ, ইসলাম পেয়েছি। এই যে 5টি কথা বললাম, 5টি বিষয় আমি বললাম, এই 5টি বিষয় যদি আমরা পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে আমরা যদি মানতে পারি, তাহলেই আমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে আমরা প্রবেশ করতে পেরেছি। আমরা সবাই মানতে রাজি আছি তো? যারা বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দুহাত তুলে দেখাই, আল্লাহ লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করে নেন। আপনার 5টা বিষয় যেন আমরা মানতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু দ্বিতীয় মেহমান চলে এসেছে, আমি আর আপনাদের এলাকার ইমাম সাহেব, আমি যতটুকু বললাম কথাবার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনাদের সুদীর্ঘ কামনা করি। আমি এখানেই ইতি টানতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।